হিজরি 10 সনের জিলহজ মাসের 9 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে এক পবিত্র ভাষণ দেন। এই ভাষণে তিনি তার সাহাবীদের সামনে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং তার শরীয়তের উপর চলার নির্দেশ দেন। তবে বিশেষভাবে নারীদের প্রতি তার উপদেশ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পুরুষগণ, নারীদের উপর সদ্য ব্যবহার করতে হবে, কারণ তারা তোমাদের উপর আল্লাহর আমানত। এটি ইসলামের দৃষ্টিতে নারীদের প্রতি অত্যন্ত সম্মানজনক একটি উপদেশ। নারী জাতির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শ্রদ্ধা এবং গুরুত্ব আজও আমাদের শিক্ষা দেয়। তখন তিনি বলেছিলেন, তোমরা তাদেরকে ভালোবাসো, তাদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হও, কারণ নারীরা তোমাদের সম্মান মর্যাদার অধিকারী। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সামাজিক মর্যাদার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং তাদের অধিকার রক্ষা করার জন্য বিশেষভাবে উপদেশ দিয়েছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে নারীদের জন্য আরও এক গুরুত্বপূর্ণ উপদেশ দেন। তিনি বলেন, তোমরা সকলেই একে অপরের ভাই বোন, তোমাদের হৃদয়ে একে অপরের প্রতি ভালোবাসা থাকা উচিত। এটি ছিল নারীদের প্রতি একটি মানবিক এবং আত্মিক সম্পর্কের প্রতি তার আস্থার প্রমাণ। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, নারীকে কখনো অত্যাচার করতে নেই, বরং তাকে সম্মান করতে হবে। সে যদি ভালো না করে, তোমরা তাকে ভালোভাবে পরামর্শ দেবে। এটি নারীর প্রতি সদ্য ব্যবহার এবং সম্পর্কের প্রতি তার পবিত্র নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে নারীদের জন্য দেওয়া উপদেশ ছিল একটি মহামূল্যবান শিক্ষা। আজও এই উপদেশ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামে নারীর মর্যাদা, অধিকার এবং সম্মান রক্ষা করার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এটি আমাদের জীবনে নারীদের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শনের জন্য এক মহামূল্যবান পথ নির্দেশ।